নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের পরিবারে যদি 18 বছরের উপরে কোনো বেকার ছেলেমেয়ে থেকে থাকে, তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় খুশির খবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তৃতীয়বারের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া সমস্ত প্রতিশ্রুতি কিন্তু পূর্ণ করে চলেছেন। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেরই মনে আছে যে ভোটের আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে কিন্তু তিনি বলেছিলেন যে এবার ভোটে জিতলে 2 লক্ষ ছেলে মেয়েকে ফ্রিতে তিনি একটি করে মোটর বাইক দেবেন। আর বন্ধুরা, এবার আবারও মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু তিনি তার সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করার কাজ শুরু করে দিয়েছেন। সেটা কিন্তু মমতা সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এছাড়াও 12-এর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব কেনার জন্য 10,000। তো এইসব দেখলেই কিন্তু বোঝা যায় যে মমতা সরকার তার দেওয়া কথাগুলো তিনি রাখতেছেন। আর বন্ধুরা, ঠিক এভাবে কিন্তু ইতিমধ্যে তিনি বাইক দেওয়ার কাজটাও শুরু করে দিয়েছেন। তো বন্ধুরা, আসুন এবার দেখে নেওয়া যাক যে কারা কারা এই বাইকটা পাবে, আর কি কি যোগ্যতা থাকতে হবে এবং কিভাবে বা আবেদন করতে হবে। আর এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের একদম ডিটেলসে আমি জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখবে। এর সাথে বন্ধুরা, যদি আপনারাও এই বাইকটা পেতে চান আপনাদের বাড়ির ছেলেমেয়েদের জন্য, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন বলা হয়েছে যে ভোটের আগে কিন্তু বেকারদের জন্য নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্পটার নাম দেওয়া হয়েছে কর্মই ধর্ম প্রকল্প। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল যে এই যে দেখবেন মাছওয়ালা মাছ বিক্রি করে একটা সাইকেল নিয়ে যায়, পিছনে একটা ঠান্ডার বাক্স থাকে, আর আমরা ঠিক করেছি সমবায় ব্যাংক থেকে তাদের মতো এইরকম 2 লক্ষ ছেলে মেয়েকে একটি করে বাইকের ব্যবস্থা করে দেবো, যাতে তারা সেই বাইকের পিছনে একটি করে বাক্স থাকবে, যেখানে তারা শাড়ি বিক্রি করতে পারবে, জামা কাপড়, আলু পেঁয়াজ এইসব বিক্রি করে তারা খেতে পারবে। এরই সঙ্গে দেখুন এখানে আরও নিচে পরিষ্কার করে বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে আমরা ওই প্রকল্পের নাম দিয়েছি কর্মই ধর্ম। কোনো কাজই খারাপ নয়। 2 লক্ষ মানুষকে কাজের সুযোগ দেওয়া মানে 10 লাখ মানুষের অন্নসংস্থান করে দেওয়া। আর বন্ধুরা, গত বিধানসভা ভোটের আগে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি যে ধীরে ধীরে বাস্তবের প্রতিফলন করছে, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তার কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তার মধ্যে কিন্তু একটা অন্যতম পরিচয়। তাই বন্ধুরা, নিশ্চিতভাবে বলা যায় যে কর্মই ধর্ম প্রকল্প অর্থাৎ ফ্রি মোটর বাইক স্কিমটা কিন্তু খুব দ্রুত বাস্তব রূপে নেবে। নবান্নের তরফ থেকে অফিসিয়াল নোটিশ এলেই আপনাদের আগেই জানিয়ে দেওয়া হবে।